নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই বর্ষাকালে প্রায় প্রত্যেক ভোজনরসিক বাঙালি বাড়িতে নানান রকমের ইলিশ মাছের পদ রান্না করা হয়ে থাকে। এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এই ইলিশ মাছের ভাজা, ঝাল, ঝোল, অম্বল, ভাপা খেয়েও মন যেন ভরে না। বন্ধুরা, আর সকলের মতো আমার বাড়িতেও ইলিশ মাছ এসেছিল, আর তার মধ্যে কয়েকটা পিস থেকে গিয়েছিল। তাই ভাবলাম আজ ইলিশ পোলাও করি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই ইলিশ পোলাও খেতে হয় অসাধারণ। শুধু একটা কথা মাথায় রাখতে হবে যে এই পোলাও রান্না করার সময় বেশি মশলা ব্যবহার করলে ইলিশের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই ইলিশ পোলাও তৈরি করতে প্রথমে প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর তার সাথে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তবে এই রান্না কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এটাকে আমি মিনিট 7-8-এর জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। 8 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও তার সাথে 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আদা এবং রসুন বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো দই। যেহেতু আমি এই পোলাও তৈরি করতে গুঁড়ো লঙ্কার ব্যবহার করবো না, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এবার এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চির পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সমস্ত মশলাগুলোকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ এর থেকে তেল ও ঘিটা সেপারেট হচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এর থেকে তেল ও ঘিটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোতে আগে থেকে আমি নুন ও হলুদটা মাখিয়ে রেখেছিলাম। আর একটা কথা বন্ধুরা, মাছের পিসগুলো এভাবেই এতে দিতে হবে, ভেজে কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। মাছের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেলের দুধ। এটা কিন্তু এই রান্নায় কম্পালসারি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন হালকা হাতে নেড়ে দিয়ে মাছগুলো উল্টিয়ে দেব। এখন একদম লো হিটে ঢাকা দিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। বন্ধুরা, মিনিট 5 পরে প্যানটাকে আমি এভাবে হালকা করে একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ খুব নরম, সেই জন্য বারবার নাড়াঘাটা করলে ভেঙে যাবে। তাই আপনারা যখন করবেন এই কথাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। 10 মিনিট পর ঢাকাটা আমি এবার খুলে নিচ্ছি। এখন খুব হালকা হাতে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, তবে এই কাজটা কিন্তু অবশ্যই খুব সাবধানে করতে হবে। মাছগুলো উল্টিয়ে দিয়ে আবার মিনিট 3-এর জন্য আমি এটা চাপা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন গ্রেভি থেকে একটা একটা করে মাছগুলো খুব সাবধানে তুলে নেব। এখন প্যানেতে যে গ্রেভিটা আছে তার 90% গ্রেভি তুলে নিয়ে বাকিটা প্যানেতেই রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে প্যানের মধ্যে কিছুটা গ্রেভি আমি ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ গোবিন্দভোগ চাল, যেটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এবার চালটাকে ঘি এবং মশলার সঙ্গে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। বন্ধুরা, এই ইলিশ পোলাওটা পূর্ববঙ্গের দারুণ বিখ্যাত একটা রান্না, আর ট্র্যাডিশনালি এটা চিনি গুঁড়া বা কালিজিরা চাল দিয়ে রান্না করা হয়। তবে এই দুটোর কোনোটাই আমার কাছে নেই বলে সেই জন্য আজকে আমি এটা গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করছি। তবে তাই বলে এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। আচ্ছা বন্ধুরা, এবার বলি মশলার সাথে চালটা ভেজে নেওয়ার কারণ। প্রথমত, চালটা যদি এইভাবে ভাজা হয় তাহলে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়। আর দ্বিতীয়ত, মশলার মধ্যে মাছের সুগন্ধটাও রয়েছে, যেটা চালটা ভাজলে চালটা পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। যেহেতু এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, সেই জন্য টোটাল জল লাগবে 5 কাপ, অর্থাৎ ডাবল। প্রথমে আমি এখানে 3 কাপ জল দিচ্ছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন নুনটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। নুনের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নুন আর চিনি দিয়ে চালটা আবার একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর চালের মধ্যে এরকম ছোট ছোট গর্ত হয়ে গেছে, আর জলটা চালের সাথে এক লেভেলের হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ নারকেলের দুধ। আর এই নারকেলের দুধটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই ইলিশ পোলাও রান্নার একটা অন্যতম উপকরণ হলো এই নারকেলের দুধ। এখন যে গ্রেভিটা তুলে রেখেছিলাম তার থেকে 1/4 কাপ গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন সমস্ত কিছু আবারও একবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি চিরা কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে একদম লো হিটে 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে করে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, চলুন ঢাকাটা এবার খুলে নিই। ঢাকাটা খুলে নেওয়ার পর এখন পোলাওটা ভালো করে নিচে উপর করে নেড়ে চেড়ে নেব। এখন এখান থেকে পোলাওয়ের কিছুটা অংশ আমি আলাদা করে তুলে নিচ্ছি। এখন প্যানে থাকা বাকি পোলাওয়ের উপরের অংশটা আমি একটুখানি সমান করে নিচ্ছি। এখন পোলাওয়ের উপরে তুলে রাখা মাছ এবং গ্রেভিটা সুন্দর করে সাজিয়ে দেব। যে পোলাওটা আমরা আগের থেকে তুলে রেখেছিলাম মাছের উপর থেকে এখন সেটা দিয়ে দেব। এখন সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এখন চাপা দিয়ে মিনিট 3 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর পরিবেশন করব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আর আমাদের ইলিশ পোলাও তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। দেখুন বন্ধুরা, এখানে একদম গরম গরম পরিবেশন করে দিয়েছি অসাধারণ স্বাদের জিভে জলানো ইলিশ পোলাও, আর যেটা তৈরি হয়েছে খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। ইলিশের যে কোনো পদই বাঙালি এবং ভোজন রসিকদের কাছে অত্যন্ত প্রিয়, তবে ইলিশের স্বাদ এবং সুগন্ধ যখন পোলাওয়ের সঙ্গে মিশে যায় তখন সেটা কিন্তু একটা অনন্য মাত্রা পায়। আর তাই এই ইলিশ পোলাওয়ের স্বাদ, গন্ধ এবং ঐতিহ্যবাহিতা একে করে তুলেছে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয়। তাই আপনি যদি ইলিশ প্রেমী হন, অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই ইলিশ পোলাও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।